একদিকে দিল্লি উড়ে গিয়েছেন সিইও মনোজ আগরওয়াল এবং মঙ্গলেকি কমিশনের সঙ্গে যে বৈঠক তাতে কি বড় সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত একটা জিজ্ঞাসা ছিল, সেখানে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখাচ্ছি আপনাদের, মার্চের প্রথম সপ্তাহে বাংলায় ভোটের বিজ্ঞপ্তি এবং নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আজকে বৈঠকে বড় কোনো কিছুকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যে প্রশ্ন উঠছিল তার মাঝে যে বিষয়টি আমরা সূত্র মারফত জানতে পারছি, মার্চের প্রথম সপ্তাহে বাংলায় ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সুপ্রিম কোর্ট যেহেতু 7 দিনের সময়সীমা বাড়াচ্ছে, সেক্ষেত্রে 14 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন। কারণ যদি 7 দিন বাড়ানো হয়, সেক্ষেত্রে 24 অথবা 25 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে। যদিও এই 24 এবং 25-এর মধ্যে কোনো তারিখই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে পশ্চিমবঙ্গে তাহলে ভোট কবে? অনেকেই বলছিলেন যে পশ্চিমবঙ্গের ভোট হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে, কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মার্চ মাসের প্রথম সপ্তাহে যে কোনো একটা দিন নির্বাচন কমিশন তারা ভোট ঘোষণা করে দিতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট কবে এই নিয়ে জোর জল্পনা চলছে এক। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ক দফায় সেটা নিয়েও আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লিতে নিতে পারে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তুমি জানো যে এক দফায় ভোট হতে পারে এরকম একটা জল্পনা চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে দেওয়া সম্ভব? একদিকে দফা, অন্যদিকে নির্বাচনের দিনক্ষণ, সবটা নিয়ে কিন্তু আজকে বিস্তর আলোচনা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দিল্লি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ করবে। তবে কমিশন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে মার্চ মাসের প্রথম সপ্তাহের যে কোনো একটা দিন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর।